ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট শরিক ও ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বৈঠক করে দলটি পরে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানান জমিয়ত নেতারা। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। বলেন দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে আরও আন্তরিক হতে হবে। আর দেশের সংকটকালে একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।